আসসালামু আলাইকুম। আসলে আজকে পুরো দেশ আমরা নিস্তব্ধ। পুরো দেশের মানুষগুলো আসলেই প্রত্যেকটা মানুষের রক্তক্ষরণ হচ্ছে বুকের মধ্যে, কিন্তু সবাই আসলে আমরা ফেসবুক স্ক্রল করতেছি আর ভিডিওগুলো দেখতেছি যে মাইলস্টোন স্কুলে কিভাবে একটা ট্র্যাজেডি দুর্ঘটনা ঘটলো। পাইলট, আমরা যতটুকু শুনেছি বাহির থেকে, যে পাইলট যথাসাধ্য চেষ্টা করেছে যে স্কুলের বাইরে, মানে যেখানে কোনো বসতি নাই বা কোনো নাই, গ্যাদারিং নাই মানুষের, সে নিরিবিলি একটা প্লেসে গিয়ে পাইলট বিমানটি আসলে ক্র্যাশ করাতে চেয়েছিল, মানে ক্র্যাশ তো আগেই করেছিল, মানে সে সেখানে ফেলতে চেয়েছিল, বিমানটা নিয়ে সেখানে ল্যান্ড করতে চেয়েছিল। কিন্তু মূল বিষয় হলো, আমাদের তো আসলে গোড়ায় গলদ ভাই। আমরা কান্নাকাটি করতেছি, আমরা আবেগ দেখাইতেছি, আমাদের কষ্ট লাগতেছে, আমাদের খারাপ লাগতেছে, কিন্তু আসলে তো আমাদের গোড়ায় গলদ। দেখেন কয়দিন আগে কিন্তু একটা ছেলে সেম ঘটনায় মারা গেছে, এভাবেই প্র্যাকটিস বিমানে, মানে ট্রেনিং প্রাপ্ত বিমানে কিন্তু কয়দিন আগে একটা ছেলে মারা গেল। 6 জন বা 3 জন ছিল, 2 জন 3-4 জন প্যারাশুটে বের হয়ে গিয়েছিল, সে বিমানটা ক্র্যাশ করতে গিয়ে মানে ফাঁকা জায়গায় সে নিজে মারা গেছে। এই কয়দিন আগে সেম ঘটনা, এর আগের বছরও সেম ঘটনা ঘটছে। আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি হয়তো ভুলি নাই। তো মূল বিষয় হলো, আবার গতকালকে মাইলস্টোনে এই ঘটনা ঘটলো। তো এখন দেখেন, এই মাইলস্টোনের যে ঘটনা ঘটছে, কী ট্র্যাজেডি, কত শিশু, কত ছোট ছোট বাচ্চা ওরা মারা গেছে। আসলে এটার মূল সমাধানটা কোথায়? দেখেন, আমরা যদি গতবার যে ছেলেটা মারা গিয়েছিল প্রশিক্ষণ বিমানে, বিমান ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা যদি তখনই সিদ্ধান্ত নিতাম যে না, আসলে আমাদের এটার এই প্রশিক্ষণগুলো কিভাবে দেওয়া উচিত এবং কোন প্লেসে দেওয়া উচিত এবং কোন বিমানগুলো দিয়ে দেওয়া উচিত, এটার যদি আমরা তদারকি এবং এই সেক্টরটা যদি আমরা প্রথমবার যখন দুর্ঘটনাটা ঘটে তখনই যদি আমরা পদক্ষেপ নিতাম, তাহলে আজকে এই যে মানে ছেলে মা হারাতো না, মাকে ছেলের হারাতে হতো না, এই যে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আমাদের কান্না করতে হতো না, এরকম দুর্ঘটনা ঘটতো না। তো আসলে তো ভাই আমাদের গোড়ায় গলদ। সমস্যাটা হচ্ছে আমরা গোড়া থেকে নির্মূল করি না। আবার দেখেন, আমাদের আসলে কি উচিত ছিল, প্রথমবারেই পদক্ষেপ করলে আমরা আকাশ ম্যাপটা যে কোন জায়গায় বসে প্রশিক্ষণ হবে, হ্যাঁ, ঢাকা একটা ঘনবসতি এলাকা, সেখানে বসে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। দেখেন আমাদের অবস্থা কি, আমাদের তো গোড়ায় গলদ ভাই। আমরা কান্নাকাটি করে লাভ কি? আপনি যদি মূল ভিত্তি চেঞ্জ না করেন, তাহলে এটার পরিবর্তন তো হবে না। বিষয়টা বলছেন না? এরপরে হচ্ছে আর একটা বিষয়, একটা ছেলে পুরো বের হয়ে যাচ্ছে, মানুষ ভিডিও করতেছে। দেখেন ওই ছেলেটাকে তো, আরে ভাই আপনি ভিডিও করেন কেন? ও একটা মানুষের কাছে আশ্রয় পাইতেছে না যে আমাকে নিয়ে হসপিটালে যাবে, অথচ ছেলেগুলো পুরো বের হচ্ছে, কেউ ধরতেছে না। প্রত্যেকটা মানুষ তার ভিডিও ভাইরাল, ভিডিও মানে বিষয় হচ্ছে সে ফেমাস হবে, তার ভিউ বাড়াইবে, সে টাকা কামাইবে, এই একটা ধান্দা। আরে ভাই আপনি ওর সেবা করেন, আপনি ভাইরাল এমনিই হবেন, আরেকজন দেখবেন ভিডিও করে আপনাকে ছেড়ে দিতে। তো আসলে আমাদের মূল সেক্টরে আসলে সমস্যা। প্রত্যেকটা সেক্টর যদি এভাবে দুর্নীতিগ্রস্ত থাকে, বা এই মানে যে যার পকেট ভারী করে, হ্যাঁ, যে যার ব্যক্তির স্বার্থে আসলে রাষ্ট্র শাসন করে, তাহলে কোনো দিনে আমাদের উন্নতি হবে না। তো এমন একজন শাসক আমাদের এই দেশে প্রয়োজন, যে নিজের জীবন নিয়ে চিন্তা করবে না, যে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, যে সারা জীবন বসে বসে খাবে সেই টাকা কামানোর চিন্তা করবে না, যে রাষ্ট্রের সংস্কার করবে, নিজের জীবন বাজি রেখে যে রাষ্ট্রটাকে সুন্দর করবে, এমন একটা শাসক দরকার। এমন একজন আমাদের বাংলাদেশের দরকার, যে পুরো রাষ্ট্রের অবকাঠামো ঠিক করে ফেলবে, প্রতিটা সেক্টরে সে কাজ করবে। আসলে আমি আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা সেক্টর সম্পর্কে কিভাবে গুছানো যায় এগুলো ধীরে ধীরে বলবো। তো মাইলস্টোনের জন্য আসলে আমারও অনেক বেশি সমবেদনা, কিন্তু এই সমবেদনার কোনো দাম নেই। কারণ হচ্ছে আজকে এই ঘটনা ঘটছে, কালকে আবার ঘটবে, এটা নিশ্চিত। কারণ আমাদের তো কোনো সংস্কার নাই, সঠিক পদক্ষেপ নাই। তাই আসলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। এভাবে আরও কান্না করতে হবে আপনাকে। এর থেকে ভয়াবহ কিছু ঘটবে বাংলাদেশে। কারণ আমাদের তো কোনো সেক্টরে কোনো উন্নতি নেই, কোনো সেক্টর নিয়ে কোনো সরকার বা কেউ কখনো চিন্তা করে না। প্রত্যেকটা মানুষ যে যার স্বার্থ নিয়ে চিন্তা করে। তাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।